দেখো বন্ধুরা, ঝড় বৃষ্টি নেমে গেছে আর বেশ হাওয়া চলছে জোরে জোরে। তার মানে ওই মন্থা যে ঝড়টা আসার কথা ছিল সেটা আজকে ল্যান্ডফল করেছে। আর এই যে আকাশ গুড়গুড় করছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো এইদিকে দেখাই, এই দেখো, ও হাওয়া চলছে দেখো কি জোরে হাওয়া চলছে, ঝড় উঠেছে। ও শান্তি পাবে, এইবার ঠান্ডা পড়বে আস্তে আস্তে। শিবানীকে বললাম একটু, আমি এখন পুজো করতে যাব। এই যে ঝড়ে সব জামা কাপড় পড়ে যাচ্ছে, ক্লিপ দেওয়া হয়নি, এই সব পড়ে যাচ্ছে। দেখো কি জোর ঝড় উঠেছে, দেখো। যাক, স্বস্তি পেল সব মানুষ, ফাইনালি স্বস্তি পাচ্ছে মানুষ। হ্যাঁ, এটা না এইদিকে করে দিই, দাঁড়া। এগুলো না ঘরে নিয়ে নিই, এগুলো ঘরে নিয়ে এটা এরকম করে দিই। কর তো। হ্যাঁ হ্যাঁ, এই তারের মধ্যে দিয়ে, হ্যাঁ এই যে ওই শিবানী সব ঠিক করে দিচ্ছে। আর দেখো কি জোর ঝড়টা আসছে, হাওয়া চলছে আজকে। ঝড়টা নিয়ে সব উল্টে এই ক্লিপগুলো নামিয়ে দিই বলো, আর না সব পড়ে নিচে সব পড়ে যাবে। হ্যাঁ, সব পড়ে যাচ্ছে ঝড়েতে। এই জোর ঝড় এসছে, দেখ। হ্যাঁ, জোর জল জমে গেছে, দেখতেই পাচ্ছি। ভালো বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে একদম। আর এখন ঝোড়ো হাওয়াটা মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে ঝড়ের মতন হাওয়া আসছে, সব উল্টে উল্টে ফেলে দিচ্ছে। এখন বৃষ্টিটা হচ্ছে, ঝোড়ো হাওয়াটা নেই, ভালো বৃষ্টি হচ্ছে। গাছপালাগুলো আর কি স্বস্তি পাবে। তো গরমের মধ্যে কষ্ট পেয়েছে গাছপালাগুলো, আর সেগুলো স্বস্তি পাবে। আমাদের রেন লিলিটা আবার যদি ফুল দেয়, ও মা, কামিনী গাছে দেখো ফুল আসছে আবার। এটাকে একটু ছেটে দেবো, ছেটে দিলেই আবার ফুল আসবে। বৃষ্টিটারই অপেক্ষা করছিলাম আমি, এইবার আমি ছেটে দেবো। দেখলে তো বন্ধুরা, মন্থা নেমেছে আর বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু সেরকমভাবে হচ্ছে না, আর অল্প বিস্তরই হচ্ছে। যাক ভালো, অল্পের মধ্যে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেলেই ভালো। তো আমি শিবানীকে বললাম, তুই মেশিনটা দিয়ে ঘরটা মুছে দে, আমি ঝটপট করে স্নান করে নিই। স্নান করে তারপর আমি পুজো করতে চলে আসলাম। আর পুজো করে নিয়েছি, দেখো সকাল সকাল আমার পুজো হয়ে গেছে। আর কালকে তোমাদের দাদা ফুল, যখন ঠাকুরের ফুল এনেছিল, তখন দুটো মোটা মোটা জুঁই ফুলের মালা এনেছিল। দেখো, লক্ষ্মীনারায়ণকে পরিয়ে দিয়েছি, পুরো ফুলে ভরে গেছে। আর ঘর পুরো গন্ধে একদম মম করছে। এইরকম মোটা মোটা দুটো মালা একদম এত সুন্দর লাগছে। ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। যদিও তোমাদের আগেই আমি দেখিয়ে দিয়েছি যে সকাল থেকে প্রচুর কাজ হয়ে গেছে অলরেডি, আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে, আমার পুজো করা হয়ে গেছে। আর আজকে ঝড় হয়েছে, দেখলেই তোমরা। ওই যে মন্থা আসার কথা ছিল, সাইক্লোনটা, সেটা এসছে, কিন্তু বৃষ্টিটা সেইভাবে হচ্ছে না। জানি না কতটা ঠান্ডা হবে এখন। আর এই যে শিবানীকে বললাম একটু বসে, শিবানী হাই করো। শিবানী এখন একটুখানি আলু ফুলকপি বললাম কেটে দে, আমি এখন ঝটপট করে দুপুরে রান্নাটা করে নেব। তো চলো এখন ঝটপট করে দুপুরে রান্নাটা করি আর তোমাদের দেখাই কী করব। যদিও কালকে একটু মাছ আমি বেশি করেই করে রেখে দিয়েছিলাম, যেমনকি আমি তোমাদের গতকালই দেখিয়েছি, আমি মাছ একটু বেশি করে পিস করে রেখেছিলাম। তো আজকে ডাল আর সবজিটাই করব, আর ভাত করব একটু, আর কিছু করব না। তো চলো আগে ঝটপট করে রান্না করে নিই, তারপর দেখি। আর ছেলে তো যথারীতি ডিউটি চলেই গেছে, ও ডিউটিতেই আছে, গতকাল রাত্রেই গেছিলো, আজকে 24 ঘন্টা ডিউটি করে কাল ফিরবে। আর তারপর তো যাচ্ছে ঘুরতে আবার। চলো। পুজোর পরে আমি শিবানীকে বললাম, ঝটপট করে আমাকে একটুখানি পাঁচমিশালি তরকারি একটা কেটে দে। তারপর আবার ঠিক করলাম, না, পাঁচমিশালি তরকারিটা করব না, আজকে শুধু আমি ফুলকপি আলু দিয়ে একটু শুকনো করে একটা তরকারি করব, যেটা শুধু ডাল দিয়েই খাওয়া যেতে পারবে, কারণ মাছ আমার আগের দিনেই করা ছিল। তাই তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর আমি আর শিবানী দুজনে মিলে তেজপাতা খুঁজে পাচ্ছিলাম না, দুজনেই তেজপাতা খুঁজে যাচ্ছিলাম, তেজপাতাকে আর খুঁজে আমরা পেলামই না। শেষে তেজপাতা ছাড়াই আমি এই তরকারিটা বসিয়ে দিলাম।
একটু আলুটা তো চন্দ্রমুখী আলু গলে যাবে, তাই আমি আলু ফুলকপিটা একসাথেই দিয়ে আমি টমেটোটাও দিয়ে দিলাম এই কারণে, যাতে ঝটপট করে তরকারিটা হয়েও যাবে আর বেশ ভালো হবে। আর একসাথে টমেটোটা এই জন্য দিয়ে দিলাম যাতে আলুটা বেশি গলে না যায়। তো তরকারিটা ওদিকে বসিয়ে দিয়ে আসার পর আমার যথারীতি রোজকার যে এখন নিয়ম করেছে একটা, এই বিট আর যেটা হচ্ছে আমলকির জুস খাওয়া। তো এই একটা বিট দিয়ে আর 2-3টে আমলকি দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিয়ে তারপর এটা ছেঁকে একটু জুস তৈরি করে নিই। তো এই জুসটা আমিও খাই, আমার দেখা দেখি এখন ছেলেকেও যখন একটু বলি, রিকোয়েস্ট করি, ও খায়, আর আমার হাজব্যান্ডকেও দিই। তো আগে প্রথম ওরা না করতো, নাক ব্যাকাতো, মুখ ব্যাকাতো, কিন্তু এখন ওরা সবাই কিন্তু খেয়ে নেয় দিলে চুপচাপ একদম। আর এটা তো খাওয়া ভালো, সেই কারণে তো এখন ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই বিটের জুসটা এখন করে নেবো, নিয়ে এটা খেয়ে নেবো আমি। তো আর সবাই মিলে এখন এই যে বিটের জুস খাচ্ছি, ওদিকে শিবানী খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে, আর এই যে আমিও বসে পড়েছি নিয়ে আমাদের এই বিটের জুস, রোজই খাই বিট আমলকি, হেভি খেতে, টক টক মিষ্টি মিষ্টি। একটু এর মধ্যে না একটু লেবু পাতা দিয়ে দিলে, লেবু দিলে টক হয়ে যায়, গন্ধ লেবুর পাতা হয়, একটুখানি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আবার তুলে নিলে হেভিতে গন্ধ হয়ে যাবে। বিটের একটা গন্ধ হয় না, সেইটা আছে, অনেকে পছন্দ করে না, এমনি খেতে ভালো। কি শিবানী, ভালো লাগলো? ওরও ভালো। এই ঠোঁট দেখ, লিপস্টিক ছাড়া কি সুন্দর হয়ে গেছে। ঠোঁট দেখো গোলাপি হয়ে গেছে। তো এই যে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, এখানে এটা ওকে দিয়ে দিচ্ছি, আর এই যে আমার আর শিবানীর থালাও বেড়ে নিয়েছি। চলো, কি গো, এই যে মাছের ঝাল, ডাল, তরকারি, নাও তরকারিটা তোমার বেশি হচ্ছে, দেখো তো, তাহলে তুলে রাখবো। এই যে ভাত, ফুলকপির তরকারি, এই যে ডাল। চলো আমরা খেয়ে নিই। তো আমরা বসে পড়েছি এখন আমাদের লাঞ্চ করতে, আর লাঞ্চে দেখো তোমাদের আমি দেখাই কী কী হয়েছে। সিম্পল রান্না, কালকের মাছ আমি করেই রেখেছিলাম, তখনই বললাম, শুধু আজকে ফুলকপি আলুর তরকারি আর ডাল হয়েছে। তো আর আমি দুজনেই খেতে বসে পড়ছি, ওর বাবাকে আমি দিয়েই দিয়েছি খাবার। তো এখন দুপুরের লাঞ্চটা আমরা করে নেবো। তো আমার হাজব্যান্ডকে তো আমি খেতে দিয়ে দিলাম, আর এখন আমি আর শিবানী বসেও ঝটপট করে খেয়ে নেবো। খেয়ে নিয়ে আমি একটুখানি ভিডিওর কাজ করে নেবো। দুপুরে খুব একটা ঘুমাই না, ওই কখনো কদাচিৎ ঘুম যদিও পাই, ওই 10 মিনিট একটু ঝিমানিটা কাটিয়ে নিই, বা সেইটুকুই। তো ব্যাস ঝটপট করে খেয়ে নিয়ে আর সমস্ত কাজকর্মগুলো সেরে নেবো। আজকে তো ছেলেও নেই, ছেলেও ডিউটিতে গেছে, তাই ভাবলাম যাই একটু বা খেয়ে দিয়ে একটু বারান্দার দিকে হাঁটাহাঁটি করলাম। এই দেখো রাস্তাঘাট একদম শুকিয়ে গেছে, সকালেই এত ঝড় বৃষ্টি, তারপরেই রাস্তাঘাট শুকিয়ে গেছে, রোদ্দুরও বেরিয়ে গেছে। আর দেখো আকাশের দিকে দেখাবো, দেখবে আকাশ একদম পুরো নীল ফটফটে আকাশ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আকাশটা দেখো, পুরো নীল পরিষ্কার আকাশ। তো কোথাও মেঘ আছে, আবার কখন বৃষ্টি নামবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।